চৈতন্যং সংস্থিতামপি জন্মটি স্কন্ধে কীর্তননর্থ চ। সেই হরিদাস ঠাকুরকে নমস্কার করি, যাহার মৃতদেহ ভূপতিত হইলে যিনি তাহা আপন করে স্থাপন করিয়া নিত্য করিয়াছিলেন, সেই তাহার প্রভু শ্রী চৈতন্য দেবকে নমস্কার করি। জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময়, জয় অদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয়। জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, জয় কাশীশ্বর জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদ দান। জয় জয় অদ্বৈত চন্দ্র আর চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয় অদ্বৈত আচার্য। নিত্যানন্দ চন্দ্র জয়, আমার চৈতন্যের প্রাণ, তোমার চরণাবিন্দে ভক্তি দেহ দান। জয় গৌর ভক্তগণ, গৌর যার প্রাণ, সব ভক্ত মিলে মোরে ভক্তি দেহ দান। জয় রূপ সনাতনা জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল জয় আর ছয় মোরনাথ। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ধন্যের অবতার, ধন্যতা করছেন। এসব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জইছে তৈছে লিপি করি আপন পাবন। এই মতে নীলাচলে মহাপ্রভুর বাস, আর সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। দিনে নৃত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায়ে স্বরূপসনে রস আস্বাদন। এই মতো মহাপ্রভুর সুখে কালো যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয় চিন্তায় উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে হয়। স্বরূপ গোসাই আর রামানন্দ রায়, রাত্রি দিনে করে দোহে আমার প্রভুর সহায়। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া। হরিদাস ঠাকুর তো বৈষ্ণবদের সাথে থাকতেন না, একা একা একটা জঙ্গলে থাকতেন। জগন্নাথকেও দর্শন করতে যাইতেন না, উনি নিজেকে খুব দূরে রাখতেন ভক্তদের চাইতে। তাই মহাপ্রভু দর্শন করতে যাইতেন এবং তিনি মহাপ্রভুর পদরামৃত প্রসাদী ছাড়া পাইতেন না। দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কহে উঠে আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। সংখ্যা কীর্তন নাই পূজে কিমতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ।
আর দিন মহাপ্রভু তার ঠাই এলা। গোবিন্দকে মহাপ্রভুকে বলছেন হরিদাসের এই অবস্থা, প্রসাদ নিচ্ছে না, এক রঞ্চ মাত্র নিচে, আর বলছে তার সংখ্যা কীর্তন হচ্ছে না, নাম পূর্ণ হচ্ছে না, তাই প্রসাদ পাচ্ছে না। মহাপ্রভু কথাটি শুনে দেখা করতে এলেন। আর দিন মহাপ্রভু তার ঠাই এলা, সুস্থ হরিদাস তাহারে পুছিলা। নমস্কার করিতি হো কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধি মন। প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, ইহে কহে সংখ্যা কীর্তন না পুরয়। প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যায় অল্প করো। তুমি তো সিদ্ধ দেহ সিদ্ধ পুরুষ, তোমার আবার সংখ্যা কেন? তুমি তো বৃদ্ধ হয়ে গেছে, তোমার যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তুমি কেন সিদ্ধ দেহে? প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধরো? এত নাম করার আগ্রহ কেন তোমার? তুমি সাধন সিদ্ধ পুরুষ, তুমি নামাচার্য হরিদাস, তুমি আমার সর্বস্ব। লোক নিস্তারিতে এই তোমায় অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুনো মোর নিবেদন। হীন জাতি জন্ম মোর, এই যে হীন জাতি বলে উনি বৈষ্ণব সঙ্গ লোক সঙ্গ করতেন, বলতেন আমি হীন জাতি, আমার বিধর্মী কুলে জন্ম হয়েছে। নিজেকে এত হীন বলে দিন বলে মানতেন। হীন জাতে জন্ম মোর নিন্দ কলে বর, হীন কর্মে রতময়ী অধম পামর। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলে, রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়ালে। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জয়িতে ইচ্ছা হয়। অনেক নাচালে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। এই বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। তুমি আমাকে অনেক সম্মান দিয়েছো প্রভু, আর তুমি আমার কাছে আশা করো না। আমি যে জাত নই, আমার যতটুকু সম্মান পাওয়ার কথা ছিল না, তার সাথে অনেক সম্মান তুমি আমাকে দিয়েছো। কারণ বিপ্রের শ্রাদ্ধ পাত্র আমি ম্লেচ্ছ হয়ে খেয়েছি, তুমি খাইয়েছো আমাকে। আর এই বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় বর্ষিতে। আমি বুঝতে পারছি তুমি থাকবে না প্রভু, সেই লীলা প্রভু মোরে প্রভু না দেখাবে, আপনার আগে মোর শরীরও পারিবে। হৃদয় ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার ওই চাঁদ বদন। দেও হাই উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। মোর ইচ্ছা এই যদি তোমার প্রসাদ হয়, এই নিবেদন মোর কর দয়াময়। এই নিজ দেহ মোর পড়ে তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। প্রভু কহে হরিদাস, যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহাই অবশ্য করিবে। আমি করব না, কৃষ্ণই করবে। তুমি তো আমার কাছে এইসব ভিক্ষা করছো, কিন্তু এগুলো আমি করব না, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমার লইয়া, তোমা যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। চরণে ধরি কহে হরিদাস, না করি হো মায়া, অবশ্য মোহ অধমে প্রভু করো এই দয়া। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়। আমায় হেন এক কীট যদি মরি গেল, এক তিতিলিকা মইলে কাহানি হইল।
ভক্ত বৎসল তুমি প্রভু ভক্ত দাস, অবশ্য পুরিবে প্রভু মোরে আস। মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে, ঈশ্বর দেখিয়া কালী দিবে দর্শনে। তবে মহাপ্রভু তারে করিয়া লিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাস দেখিতে আইলা শীঘ্র করিয়া। হরিদাসের আগে আসি দিল দর্শন, হরিদাস বন্দিল প্রভুর আর বৈষ্ণব চরণ। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে আজ্ঞা তোমার। অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। সরল গোসাই আদি যত প্রভুগণ, হরিদাসে বেড়ি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাস গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণে কহিতে হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। হরিদাস গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। হরিদাস নিজাগ্রতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিলা। সহৃদয়ে আনি ধরিল প্রভুর শ্রীচরণ, সর্বভক্ত পদরেণু মস্তকে ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। প্রভু মুখ মাধুরী দিয়ে নেত্রে জলধার, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ। নামের সহিত প্রাণ করিল উৎক্রামণ। মহাযোগেশ্বর প্রায় সচ্ছন্দে মরণ, বিশ্বের নির্জন সবার হইল স্মরণ। হরে কৃষ্ণ শব্দ করে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহ্বল। হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভুর আবেশে অবশ সর্বভক্তগণ, প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন। এই মতো নিত্য প্রভু কইল কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুকে কইল নিবেদন। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেলা কীর্তন করিয়া। আগে মহাপ্রভু চলে নৃত্য করিতে করিতে, পাশে নৃত্য করে বক্রেশ্বর ভক্ত সাথে। হরিদাস সমুদ্র জলে স্নান করাইলা, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইলা। হরিদাস পাটদক পিয়ে ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন। জোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিল, বালুকার গর্ত করি তাহে শোয়াইলা। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করে আনন্দে নর্তন। হরি বল বলে গৌর ঠাকুর কি, হরিদাস ঠাকুর প্রতি প্রেমানন্দে। আপনি শ্রী হস্তে বালু দিল তার গায়ে, তারে বালু দিয়াই উপরে পিণ্ডা বান্ধাইল। চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল, তারে বেড়ি প্রভু কইল কীর্তন নর্তন। হরিধ্বনি কোলাহল ভরিল ভুবন। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে, সমুদ্রে করিলা স্নান জলকে নিরঙ্গে। হরিদাসে প্রদক্ষিণ করিয়েল সিংহদ্বারে, হরি কীর্তন কোলাহল সকল নগরী। সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই, আচল পাতিয়া প্রসাদ মাগিল তথাই। হরিদাস ঠাকুরের মহোৎসবের তরে, প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে। শুনিয়া পশারি সব চাংড়া উঠাইয়া, প্রসাদ দিতে আনে তারাই আনন্দিত হইয়া। স্বরূপ গোসাই পশারিকে নিষে দিল, চাংড়া লইয়া পশারি পশারে বসিল। স্বরূপ গোসাই প্রভুকে ঘরে পাঠাইল, তারি বৈষ্ণব তারি পিছরা সঙ্গে রাখিল। স্বরূপ গোসাই কহিলেন সব পশারি রে, এক এক দ্রব্যের পুঞ্জ আনি দেহ মরে।
এই মতে নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া লইয়া আইলা চারিজন মস্তকে চড়াইয়া বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা আর কাশী মিশ্রের অনেক প্রসাদ পাঠাইলা। সব বৈষ্ণবে প্রভু বসাইল সারি সারি আপনি পরিবেশে প্রভু লইয়া জনাচারী। মহাপ্রভুর শ্রীহস্তে অল্পনা আইসে এক এক পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশে স্বরূপ কহে প্রভু বসি করহ দর্শন আমি ইহা সবা লাগি করি পরিবেশন। স্বরূপ জগদানন্দ কাশীশ্বরার শঙ্কর চারিজন পরিবেশন করেন নিরন্তর। প্রভু না খাইলে কেহ না করে ভোজন প্রভুকে সেদিন কাশী মিশ্রের নিমন্ত্রণ। আপনে কাশী মিশ্র এলা প্রসাদ লইয়া প্রভুকে ভিক্ষা করালো আগ্রহ করিয়া। পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা করিল সকল বৈষ্ণব তবে ভোজন করিল। আগন্ট পুরিয়া সভা করালো ভোজন দেহ দেহ বলি প্রভু বলেন বচন। ভোজন করিয়া সবে কইল আচমন সবারে পরাইল প্রভু মাল্য ও চন্দন। প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান শুনি ভক্তগণের সবার জুড়ায় মন প্রাণ। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন যে নৃত্য কইল যে কীর্তন যে তারে বালুকা দিতে করিল গমন তার মহোৎসবে যেই করিল ভোজন। অচিরে তা সবাকার হবে কৃষ্ণ প্রাপ্তে হরিদাস দর্শনে হইছে হয়ে মহাশক্তি। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিলা সঙ্গ স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইলায় সঙ্গ ভঙ্গ। হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে আমার শক্তি তারে নারিল রাখিতে। ইচ্ছা মাত্রে কইল নিজ প্রাণ নিষ্ক্রামন পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ। হরিদাস আসিল পৃথিবীর শিরোমণি তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। জয় জয় হরিদাস বলি কর হরিধ্বনি এত বলি মহাপ্রভু নাচেন আপনি। সবে গায়ে জয় 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 হরিদাস নামের মহিমা যেই করিল প্রকাশ। তবে মহাপ্রভু সব ভক্তে বিদায় দিল হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। এই তো কহিল হরিদাসের বিজয় যাহার শ্রবণে কৃষ্ণে দৃঢ় ভক্তি হয়। চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি ভক্তবাঞ্ছা পূর্ণ করিল ন্যায় শিরোমণি। দেশকালে দিল তারে দর্শনে স্পর্শন তারে কোন করি কইল আপনে নর্তন। আপনি শ্রীহস্তে কৃপায় তারে বালু দিল আপনি প্রসাদ মাঝি মহাৎসব কইল। মহাভাগবত হরিদাস পরম বিদ্যান এ সৌভাগ্য লাগি আগে করিলা প্রয়াণ। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু কর্ণ মন তৃপ্ত করে যারে এক বিন্দু। ভব সিন্ধু পরিবারে আছে যার চিত্ত শ্রদ্ধা করে শুনে সেই চৈতন্য চরিত্র। বীর রঘুনাথ পদে যারে আস শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম गिरिराज महाराज की। नवद्वीप बिहारी श्रीमान महाप्रभु की। नवद्वीप बिहारी श्रीमान महाप्रभु की। नामाचार्य हरिदास ठाकुर की। जय गौर प्रेमानंदे हरि हरि बोल। जय जय श्री राधेश। জয় জয় রাধে কৃষ্ণ
রাধার মদন মোহন বৃন্দাবন চন্দ্র গায় রাধার মন রাজ বিহারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধার মন রস বিহারী শ্রী গোকুলানন্দ রাধা বিনোদ রাধে গোবিন্দ